গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শনিবার, এখন সকাল 7টা মতন বাজে। একটুখানি বাইরে এসে দাঁড়ালাম। শনি রবিবারটা বেশ একটু টাইম পাই বলে সকাল সকাল একটুখানি চা বসিয়ে সামনেটাই দাঁড়াই। শনি রবিবারটা অফিস থাকে না বলে ভাবি একটু ধীরে সুস্থে সকালটা শুরু করব, চা বানিয়ে চা খেয়ে নিজের মতন সকালটা স্পেন্ড করব। কিন্তু যদি জিম যাই সেই দিনগুলো আবার সেই তাড়াহুড়ো হয়ে যায়। আজকে ওয়েদারটা দেখে ভাবলাম একটুখানি বড়া পাও খাই। অনেক দিন হয়েছে খাওয়া হয়নি। ঠিক বড়া পাও বলবো না, অ্যাকচুয়ালি ফ্রিজারে কিছু ফ্রোজেন সিঙ্গারা রাখা ছিল, তাই ভাবলাম ওই সিঙ্গারাগুলো দিয়েই, আর যেহেতু চাটনিটা করা ছিল সেইগুলো দিয়েই একটা সামোসা পাও টাইপের বানাই। বাট ভাবলাম ব্রেকফাস্ট করতে যখন বসবো বেশ একটু টাইম নিয়েই বসবো, আর তাই জন্যে ভাবলাম যে ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে তাই জন্য ডালটা করে ফেলি। তো আজকে বানাচ্ছি একটু পালং শাক দিয়ে ডাল। কালকে ওয়ালমার্ট গেছিলাম, দেখলাম যে বেবি স্পিনাচ খুব ভালো পাওয়া যায়, মানে ওই ছোট ছোট পালং শাকের যে পাতাগুলো, ওটা দিয়েই ভাবছি একটু ডাল করব। এই রেসিপিটা ইউএসের একটা ফ্রেন্ড আমাকে শিখিয়েছিল। অনেক টমেটো কিনে একসাথে ফ্রিজ করে রেখেছিলাম, আজকে আর সেটা সময় পেলাম না যে বের করে একটুখানি করে নেব। ফোড়নে হিং আর জিরে দিয়ে তারপরে একটু পেঁয়াজ, টমেটো আর নর্মাল যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে তারপরে ডালটা দিয়ে একসাথে কষাতে হবে। তো আমি ভাবলাম একটু পাওভাজি মশলা আছে যখন, সেটাও একটুখানি দিই, তাই ওটা দিয়ে একটু এক্সপেরিমেন্ট করে দেখলাম। তো দেখলাম আজকে খেতে বেশ ভালোই হয়েছিল। আর তার সাথে ওই বেবি স্পিনাচগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে ডাল যেটা সেদ্ধ করা ছিল, আমি অরহর ডাল করেছিলাম আজকে, ওটা দিয়ে ফুটিয়ে তারপরে লাস্টে একটু ধনেপাতা দিলেই বেশ একটু ধাবা স্টাইল পালক ডাল সর্ট অফ লাগে। খুব ভাল লাগে খেতে। ভাত, রুটি সব কিছু দিয়েই ভাল লাগে। অরহর ডালটা আমাদের কমই খাওয়া হয়, আইদার এই পালক ডাল করে, নাল একটু সাম্বার করে। অরহর ডাল দিয়ে সাম্বারটাও বেশ ভাল লাগে, সব সবজি একসাথে দিয়ে। সেটার আরেকদিন আপনাদের রেসিপিটা শেয়ার করব। অন্যদিকে চাটাও বসিয়ে দিয়েছি, এখন এখানে এই সামোসা পাওটা করে নিই। তো ওই মিষ্টি চাটনিটা দিলাম, তারপরে সিঙ্গারাটা দিয়ে উপর থেকে একটু ওই পাওভাজি মশলা, তারপরে বিট নুন, তার সাথে একটুখানি পেঁয়াজ কুচি, এইগুলো দিয়ে, মানে এটার কোনো রেসিপি নেই, আমার যেটা যেটা মনে হচ্ছিলো সেটাই দিচ্ছিলাম। তো খেতে বেশ ভাল লাগছিল। বাট ফার্স্টে পাওটা একটুখানি বাটারে টোস্ট করে নিলে বেশ ভাল লাগে খেতে। আর ওই বাটারের মধ্যে যদি আপনি পাওভাজি মশলাটা দিয়ে যদি পাউরুটিটা সেঁকেন, তাহলেও জিনিসটা বেশ ফ্লেভারটা খুব এনহ্যান্স হয়। বাড়িতে যে কোনো সর্ট অফ পুর করে রাখলেও এমনি করে পাউরুটির সাথে খেতে বেশ ভাল লাগে। এই বানগুলো আগের দিন ওই নেশনস থেকে কিনেছিলাম, ওদের নিজস্ব বেকারি থাকে বলে এগুলোকে বাটার বানস বলে। তো খেতে বেশ ভাল লাগে, মাখনের একটা বেশ ফ্রেশ গন্ধ থাকে। আজকে ভাবছি চাটা একটু ভারী করে খাবো, জাস্ট ফিল গুড ফ্যাক্টরের জন্যে। এই ভাঁড়গুলো কিনেছিলাম কলকাতার থেকে, কোনো একটা মেলা থেকে কিনেছিলাম, যতদূর সম্ভব মনে হচ্ছে হস্তশিল্প মেলা থেকেই। এটা খেতে খেতে কয়েকটা অফিসের পেন্ডিং কাজ আছে, চলুন ওইগুলো করে নিই, তারপরে আপনাদের সাথে আবার লাঞ্চ আওয়ার্সে দেখা হবে। কাজ টাজ হয়ে গেছে আজকের মতন। আজকে লাঞ্চে সেরম কিছু করিনি, কালকের চিকেন করা ছিল, চিকেন রাইস, আর তার সাথে করেছিলাম একটু ভাজা আর এই ডাল। কিন্তু আজকে খেয়ে শোয়ার উপায় নেই। গতকাল আইকিয়া গেছিলাম, আমাদের অ্যাকচুয়ালি গেস্ট বেডরুমের একটা খাট কিনতে হতো, সেই জন্যেই গেছিলাম। আপনাদের সাথে আইকিয়ার একটা ডেডিকেটেড ব্লগ শেয়ার করব। সেই খাটটা আজকে দুপুরে বসে বসে অ্যাসেম্বল করতে হবে, কেননা কাল থেকে সোমবার আর টাইম হবে না, আবার সেই শুক্রবারের জন্যে, নাহলে পড়ে থাকবে কাজটা। তাই ভাবলাম যে আজকে দুপুর থেকে লেগে পড়ি। আর তার সাথে কিনলাম এই ট্রে, আর এই গ্লাসগুলো দেখতে খুব সুন্দর লাগলো, তাই জন্য এই দুটো গ্লাস কিনলাম। কিন্তু খাটটা যেহেতু সোফা কাম বেড, ওটা 3টে স্টেজ দিয়েছে, যেমন করে অ্যাসেম্বল করতে হবে। প্রচুর কাজ, মনে হচ্ছে না আজকে পুরোটা শেষ করতে পারবো, কিন্তু দেখা যাক, শুরু তো করি এখন। আর সোফা কাম বেডটার দেখলাম নিচে একটা স্টোরেজও আছে, তো এই রুমটার জন্যেই ভাবলাম ওই খাটটা এখন অ্যাসেম্বল করি। এত ভারী ভারী জিনিস, আর কালকে আমরা বুঝতেই পারিনি যে আমাদের গাড়িতে আসতে পারবে কি না পুরো জিনিসটা, নাকি আমাদেরকে অনলাইন আবার অর্ডার করতে হবে। বাট যাই হোক, দেখলাম যে গাড়িতে উঠে গেছে। তো এই আমরা বসেছি এখন টুল কিট নিয়ে, আর এই ম্যানুয়ালটা পড়ে বোঝার চেষ্টা করছি। তো আইকিয়ার সব জিনিসই ওরা খুব সুন্দর করে ম্যানুয়ালে বুঝিয়ে দেয় যে কি করে কি করতে হবে। এখানে যেহেতু হ্যান্ডি প্যান পাওয়া বেশ চাপের, বা পেলেও বেশ অনেকটাই টাকা চার্জ করেন, তাই
তাই সবাই যে যার ফার্নিচার নিজেই লাগায়। আর আইকিয়ার একটা দারুণ জিনিস দেখেছি, এত সুন্দর করে ম্যানুয়ালে বোঝানো থাকে আর তার সাথে প্যাকেজিং। যেমন খাটটা 3টে ভাগে এসছে, তাই জন্যে 3টে টাইপের স্ক্রু যেগুলো ইউজ করা হবে সেগুলো ওরা নাম্বারিংই করে দিয়েছে, যে হলুদ প্যাকেটটা নাম্বার 1, ব্লুটা নাম্বার 2 আর সবুজটা নাম্বার 3। তো ওটাই দেখে দেখে বোঝার চেষ্টা করছি। তো এখন বিকেল হয়ে গেছে, এতটাই আজকে করা হলো। সারা দুপুর বসে এই খাট লাগিয়ে এখন কোমর ব্যথা হয়ে গেছে। এখন মনে হচ্ছে একটা চায়ের ব্রেক নিই, তাই নিচে এসে একটুখানি ফিশ ফ্রাই ভাজবো আর তার সাথে চাটা বসিয়েছি। আমার একটা ফ্রেন্ড আগের দিন এই ফিশ ফ্রাইগুলো গড়ে দিয়ে গেছে, তো আজকে তাই ভাবলাম যেহেতু রবিবার ওটাই ভাজা যাক, আর তার সাথে একটু স্যালাড কাটলাম। এই কাসন্দিটা একটা বাংলাদেশি দোকানে পেয়েছি। রাঁধুনি ব্র্যান্ডের কাসন্দিটা খেতে বেশ ভালো। আমার মনে হয় রাঁধুনির প্রত্যেকটা মশলাই বেশ ভালো। আর সেই দিনকে ওয়ালমার্ট থেকে এই চিজ কেকটাই কিনেছিলাম। আমার যেহেতু চিজ কেক খেতে খুব ভালো লাগে, তাই সারা সন্ধ্যের পর রাত্রেবেলা এখন মনে হচ্ছে এত কাজ হয়েছে যে রাত্রেবেলা একটুখানি চিজ কেকটা নিয়ে বসি। গুড মর্নিং। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকে সোমবার, দেখুন কেমন একটা মেঘলা মেঘলা দিন, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। আজকে যেহেতু আর সকালে জিম যাওয়া হলো না, তাই ভাবলাম বাইরেটাতেই একটু দাঁড়াই। আজকে সারাদিন প্রচুর কাজ ছিল বলে সকাল থেকে আর আপনাদের সাথে কথা বলা হয়নি। এখন লাঞ্চ ব্রেকে একটুখানি টাইম পেয়েছি, এসেছি। আজকে ভাবছি এত মেঘলা দিন যখন, রাত্রেবেলা একটুখানি মোমো বানাবো। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম না যে যখন আমি মোমো বানাই একসাথে পুরোটাই গড়ে ফ্রিজারে রেখে দিই, আর যেই দিনগুলো খুব হেক্টিক হয় তখন অফিসের পর একটু স্টিম করে নিই। তো তার সাথেই ভাবলাম একটু স্যুপ বানাই, সুইটকর্ন স্যুপ টাইপেরই বলতে পারেন, বাট খুব একটা থিক করব না। মোমোর স্যুপ তো একটুখানি পাতলা পাতলাই হয়। প্রথমে অল্প বাটারে একটুখানি গার্লিক ভেজে তার সাথে একটুখানি পেঁয়াজটা দিয়ে সেটা ফ্রাই করে, আর তারপরে সুইটকর্নগুলো দিয়ে ফ্রাই করে, কিছুটা সুইটকর্ন আমি বেটে নিয়েছিলাম যাতে স্যুপটাতে ফ্লেভারটা একটু বেশি ভালো এনহ্যান্স হয়, সেটা দিয়ে দিলাম। আর চিকেন স্টক যেটা করেছিলাম তার সাথে ওই সেদ্ধ চিকেনগুলো একসাথে অ্যাড করে নিলাম। স্বাদ মতো নুন, চিনি আর একটুখানি সোয়া সস দিলাম। আর এই গ্রেটেড আদাটা দিলে না একদম রেস্টুরেন্ট স্টাইলের গন্ধটা হয়। আমার মনে হলো নুনটা একটু কম, তাই আরেকবার অ্যাড করলাম। যেহেতু চিকেনটা বয়েল করার সময়ও নুন দিয়েছি, তাই টেস্ট করে একটুখানি পরে আবার অ্যাড করলাম। আর তার সাথে গোলমরিচ, আমি যখন স্টকটা বানিয়েছিলাম নুন আর গোলমরিচ দুটোই দিয়েছিলাম। আর থিকনেসের জন্যে একটুখানি কর্নফ্লাওয়ার স্লারি করে অ্যাড করা। আর সুইটকর্ন স্যুপ জেনারেলি একটু মিষ্টি হয় বলে আমি একটু অ্যাড করলাম, বাট ওটা ডিপেন্ড করবে কতটা সুইটকর্নটা মিষ্টি আছে না আছে। আর লাস্টে এই এগ ড্রপটা মাস্ট, মানে যেখানেই সুইটকর্ন স্যুপ খাই না কেন সেখানে এই এগ ড্রপটা সব জায়গাতেই দেয়। তাই সাদা অংশটা নিয়ে নিয়েছি একটা বাটিতে ডিমের, সেটাই একটু একটু করে অ্যাড করছি। আরেকটা জিনিস আজকে খুব মিসিং ছিল, সেটা হচ্ছে ওই গ্রিন অনিয়ন্স। যদি সেটা থাকে না, লাস্টে যদি অ্যাড করা যায় গন্ধটা দারুণ লাগে। বাট সেটা ছাড়াও স্যুপটা বেশ ভালো খেতে হয়েছিল। আপনারা থিকনেসটা বাড়ানোর জন্য চাইলে আরেকটু বেশিও কর্নস্টার্চ অ্যাড করতে পারেন। আর এই সময়টা আমার মনে হয় আমার নিজের একটু মি টাইম, অফিসের পর যখন এই ডিনার করতে বসি টিভিতে কিছু একটা চালিয়ে। এই চিকেন মোমোর ফিলিংটা খুব ভার্সাটাইল, মানে একবার বানিয়ে রেখে আপনি অনেক কিছুতে এটা ইউজ করা যায়। আপনাদেরকে পরের কোনো একটা ব্লগে আপনাদের বলবো। আর এটা হচ্ছে মেয়ো চাটনি, আর ওটা হচ্ছে টমেটোর যে মোমোর চাটনি হয় সেটা, আর তার সাথে ওই স্যুপটা, আর ঘরে শেজওয়ান চাটনি ছিল বলে সেটাও অ্যাড। চলুন এবার ডিনার করে নিই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আপনারা খুব ভালো থাকবেন। টেক কেয়ার, বাই।